এই বাদশাহ আলমগীর হাজিরা যখন এই মৌসুমে হজে যাইতেছে, তখন সাগরে জাহাজে মানুষ হজে যাইত, তো সাগর পারে যায় জাহাজের সামনে দাঁড়ায় এতিমের মতো কাঁদতেছে, আর তার দাড়ি ভিজবার লাগছে, দাড়ি ভিজতেছে, এমন রুনাজারি করতেছে, কাঁদতেছে। হাজী সাহেবরা বলে, বাদশাহ নামদার সাগরের পারে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানিতে বুক ভাসাইতেছেন, আর আমরা রাসূলের রওজা আর নবীর দেশের দিকে যাত্রা শুরু করেছি। আপনি বাদশার দিলের কোনো কথা আছে কি রাসূলের রওজায় যায় বলার? বাদশাহ আলমগীর তখন কেঁদে দিয়ে বলে, তোমরা যারা নবীর রওজায় যাইতাছ, তোমরা যায় আমি ফকিরের সালাম আমার রাসূলকে পৌঁছাইবা, আর বলবা ক্ষমতা আর দায়িত্বের যে চাবিকাঠি মহান রব্বুল আলামিন আমাকে দান করেছে, সেইটাকে ইনসাফ ভিত্তিক পরিচালনা করতে গিয়ে মক্কা মদিনায় যাওয়ার মতো রাস্তা আমি আলমগীরের নাই। ময়দানে মাশারে রাসূল যেন আমার বিপক্ষে না দাঁড়ায় যায়। আমিও কিন্তু সুদূর ভারতবর্ষে বসে বসে মদিনার মরুদুলাকে অনেক ভালোবাসি। এই কথাটা বইলা বাদশাহ আলমগীর হাজীদেরকে বিদায় করে দিয়েছেন। হাজিরা হজ্জে বাইতুল্লাহতে চলে গেছে, আর আলমগীর বাড়িতে এসে ঘুমায়েছে। রাতের বেলায় স্বপ্নে দেখে সাইয়্যিদুল মুরসালিন নবী নিজে এসে বলতেছে, তুমি যাও না, কিন্তু আমি তো থাকতে পারি না, তাই আলমগীর আমি তোমারে দেখতে আইছি। এইটা একটা প্রেমের ইবাদত। কেউ যদি গরিব হয় তাহলে মক্কা মদিনায় সে যাইতে না পারলেও এটা একটা আশিকানা ইবাদত, এটা একটা জামালি ইবাদত। এই জামালি হালাত, ইশকের হালাত যদি কারোর আয়া পড়ে, তো সে ফকির হইলেও সে হজের সওয়াব মহান রব্বুল আলামিন তাকে দান করে। যেমন দেহ না থাকার কারণে না যায়ও হজের সওয়াব পায়, টাকা না থাকার কারণে প্রেম দিয়াও রব আর আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা পায়। আমাদেরকে বানাইছেন, উদ্দেশ্য হলো ইবাদত বন্দেগী। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন যে আমি মানুষ এবং জিনকে ইবাদতের জন্য বানাইছি। ইবাদত কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু উনি বলেন যে ইবাদত হলো ইশক, লিয়াবুদুন আই লিয়াশিকুন। যার ভেতরে ইবাদত যত বেশি পাওয়া যাবে, তার ভেতরে আল্লাহ পাকের মোহাব্বত তত বেশি। যার ইবাদত নাই, তার কি নেই? আল্লাহর মোহাব্বত নেই। আল্লাহ পাক আমাদেরকে এই কারণেই শরীয়তে ইসলামে ইমানদারদের জন্য ইবাদত ফরজ করছেন। ইবাদত কি করছেন? ইবাদত ফরজ। ইবাদতের ভেতরে কিছু কিছু ইবাদত আছে ফরজ, আর কিছু কিছু ইবাদত আছে ওয়াজিব, ফরজের কাছাকাছি, আর কিছু কিছু ইবাদত আছে সুন্নাত, কিছু কিছু ইবাদত আছে মুস্তাহাব। রকমারি ইবাদত আল্লাহ পাক আমাদের দান করেছেন। তার ভেতরে ফরজ ইবাদত দান করেছেন। ফরজ ইবাদত হলো এমন, যারা ফরজ ইবাদত করে না তাদের ঈমান নষ্ট হয়ে যায়। ফরজ ইবাদত যদি কেউ ছেড়ে দেয়, তাইলে সেই ঈমানদারের ঈমান ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। ফরজ ইবাদত গুলা আবার দুই প্রকার। ফরজ ইবাদত কয় প্রকার? ফরজ ইবাদত কয় প্রকার? দুই প্রকার। মৌলিকভাবে একটা দিক দিয়ে ইবাদত দুই প্রকার। এক প্রকারের ইবাদত হলো
ইবাদতে বদনী, আর এক প্রকারের ইবাদতকে বলে ইবাদতে মালি। ইবাদতে বদনী বলা হয় যে ইবাদতগুলা করার জন্য টাকা পয়সার দরকার নেই, পয়সা পাতির দরকার নেই। এই ইবাদতগুলা করার জন্য দেহ থাকলেই ইবাদত করণ যায়। যার দৈহিক অস্তিত্ব আছে জমিনের উপরে, তার উপরে ইবাদতগুলা ফরজ, ইবাদতে বদনী। এই ইবাদতের সাথে অর্থের কোনো সম্পর্ক নাই। এই ইবাদতগুলাকে বলে ইবাদতে বদনী। বদনী ইবাদতের ভেতরে গুরুত্বপূর্ণ দুইটা ফরজ আছে, একটা হলো নামাজ আর একটা হলো রোজা। নামাজ রোজা করার জন্য টাকা পয়সার দরকার নাই। নামাজ রোজা যার বদন আছে, যার শরীর আছে, তার উপরেই নামাজ আল্লাহ পাক ফরজ করেছেন, বালেগ হয়ে গেছে, তার উপরে এবার রোজা রাখা ফরজ। যেহেতু ইবাদতটা শারীরিক ইবাদত, ইবাদত শারীরিক, এই কারণে এই ইবাদতের কমায় রাখতে কোন আওয়াজ কমায় রাখো, শুধু আমরা শুনতে পারলেই হয়, বাইরের চিন্তা বাদ দাও। শুধুই মাত্র আমরা যদি ইবাদতগুলা আঞ্জাম দেই তাহলে আল্লাহ খুশি। এ কারণে ইবাদতের সাথে শারীরিক শক্তির সম্পর্ক রাখছেন। শারীরিক শক্তি যার বেশি, তার উপরে ইবাদতগুলার বিধান ভিন্ন। শারীরিক শক্তি যদি কারোর কমজোর হয় তাহলে তার ইবাদতের আদায়ের তরিকাও শরীয়তে ইসলামে ভিন্ন দান করছে, যে ইবাদতে বদনীর বিধান ভিন্ন আছে। যেমন আল্লাহর রাসূল বলেন, যারা সুস্থ মানুষ আছে তারা নামাজ পড়বে দাঁড়ায়া কিবলামুখী হয়ে, রুকু সেজদা সুন্দর করে কওমা জলসা আদায় করে করে নামাজ পড়বে। কিন্তু যদি কারোর দেহে দৈহিক দুর্বলতা যদি এতই হয় যে তার দাঁড়াবার মতো শক্তি নাই, তাহলে ইবাদতে বদনীর বিধান হলো, যদি দাঁড়াইতে সে অক্ষম হয় তাহলে ফাসাল্লি কাঈদান, সে বৈশা বৈশা নামাজ পড়লেও মহান রব্বুল আলামিন তাকে দাঁড়ায়া পড়ার সওয়াব তাকে দান করবে। একটা লোক দাঁড়ায়া নামাজ পড়ছে আর পাশেই আর একটা লোক বৈশা নামাজ পড়েছে। আসল কথা হইল, যিনি দাঁড়ায়া পড়ছে তার দৈহিক শক্তি বেশি, আর যিনি বৈশা পড়ছে তার দৈহিক শক্তি, যিনি দাঁড়ায়া পড়ছে তার তুলনায় কম। মহান রব্বুল আলামিন তো বান্দার উপরে জুলুমকারী না। ওমা রব্বুকা লাইসা বিযাল্লামিল লিল আবিদ, তিনি তার কোনো বান্দার উপরে জুলুম করেন না। শক্তি সামর্থ্য কার দান? কেউ সুস্থ, তাকে সুস্থ রাখছে কে? আর কেউ শারীরিক ভাবে অসুস্থ দুর্বল, তাকে এই দুর্বলতা দান করছে কে? আল্লাহ যেহেতু দুর্বলতা দান করছে, তো আল্লাহ বলে আমি তোমাকে অসুস্থ বানাইছি, যেহেতু তুমি যদি অসুস্থ হও তাহলে রোজার মাসেও তুমি খাইতেও পারবা। লাইসা আলাল মারিযি হারাজ, কেউ যদি অসুস্থ হয়, সে যদি অসুস্থতার কারণে রোজা না রাখে, আল্লাহ পাক তাকে এর জন্য পাকড়াও করবেন না। কারণ ইবাদত কার? ইবাদত কার? এই মানুষের দেখেন না জিনিস, এটা ইবাদত তো করেই আল্লাহর জন্য। আল্লাহর জন্য ইবাদত করতেছে, ইবাদত করার শক্তি ক্ষমতাও দানকারী আল্লাহ। আল্লাহ যদি কারোর দৈহিক ক্ষমতা কমায় দেয়, তখন তার ইবাদত পদ্ধতির মধ্যেও আল্লাহ পাক আহকামাতের পরিবর্তন ঘটায়। এ কারণে সামর্থ্য নাই দাঁড়ানোর, তাহলে ফাসাল্লি কাঈদান, যার দাঁড়ায় নামাজ পড়ার ক্ষমতা নাই সে বসে বসে নামাজ পড়ুক।
সে বৈশা নামাজ পড়লেও রব্বুল আলামিন আল্লাহ তাআলা তাকে দাঁড়িয়ে নামাজ আদায়কারীকে যেমন সওয়াব দান করবে, বৈশা বৈশা যে নামাজ পড়বে তাকেও মহান রব্বুল আলামিন তেমনই সওয়াব দান করবে। এমনকি বসার ক্ষমতাও যেই অসুস্থ রোগীটার নাই, সে শুয়া আছে, এবার শুয়া শুয়া ফাসল্লি ইমান, ইশারায় ইশারায় সে যদি নামাজ পড়ে, সে কেবলার দিকে শুধু চেহারা ঘুরায় ইশারায় ইশারায় মনে মনেও যদি নামাজ মতো আদায় করে, মসজিদের কাতারে তকবীরে উলা সহকারে একটা লোক সুস্থতা সহকারে নামাজ পড়ে যে সওয়াব পাবে, অসুস্থ বিছানায় ঘরের ভেতরে ইশারায় নামাজ পড়নে ওয়ালাকেও মহান রব্বুল আলামিন সেই সওয়াব দান করবে। দেখেন, কারণ ইবাদতগুলা কি ইবাদত? শারীরিক। বলেন, ইবাদতগুলা কি ইবাদত? শারীরিক, বদনী ইবাদত। এ কারণে বদনের শক্তির সাথে ইবাদতের আহকামাতের সম্পর্ক। বদনের শক্তি যেমন, ইবাদত আদায় পদ্ধতি তেমন। কিন্তু কেউ যদি বাপ ধরে চেয়ারে বসে নামাজ পড়ে, হ্যাঁ আছে না? এমনি যখন টুটু কোম্পানির ম্যানেজার হাঁটাহাঁটি করে তখন মাজা ব্যথা করে না? তখন সেজদাটা দিতে গেলি কোমর ব্যথা লাগে আর চেয়ারটা লাগে। যদি কেউ অসুস্থতার ভান ধরে কেউ ইবাদতের ভেতরে কোন রকমের গুরুত্বহীন অবস্থা যদি সে নামাজের মধ্যে প্রয়োগ করে, তাহলে তার নামাজকে আল্লাহ তাআলা নিবেন না। নামাজ এমন জালালি ইবাদত। আরেকটা প্রকার শুনেন। এখন যে কথাটা বলছি না, এই কথাটা মনে রাখেন। আমি আরেকটা কথা বললে আবার এখানে আমার আসতে হবে, তাইলে আপনাদের বুঝতে সহজ হবে। ইবাদতের আমি দুইটা প্রকার করলাম। একটা প্রকার বললাম শারীরিক ইবাদত, আর একটা প্রকার হলো আর্থিক ইবাদত। ইবাদতে বদনী, ইবাদতে মালি। ইবাদতে বদনীর ভেতরে গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত দুইটা, নামাজ, রোজা। আবার এই নামাজ আর রোজার ভিতরেও একটা বড় ধরনের একটা তফাৎ আছে। মিন ওয়াজহিন, একদিক দিয়ে রুহানি ভাবে অনেক বড় ব্যবধান আছে। সেটা হলো নামাজ হলো জালালি ইবাদত আর রোজা হলো জামালি ইবাদত। আমার সাথে বলেন, এই নড়াচড়া করেন কে? খালি ধমক খাইতে মনে চায়? আমি খুব খারাপ লোক, কিন্তু আমার বিভিন্ন ভিডিও টিডিও দেখেন একেবারে বেসৃতি করে ছেড়ে দিই। কিন্তু মানে প্রথম ভালো করে বলি, তারপরে যদি না, কারণ আমার তো প্রতি বছর আসার দরকার নাই কোনো এলাকায়। রাগ হয়েছেন? মানে আপনারা রাগ হয়ে যদি জীবনে আমার আর দাওয়াত না দেন, আমার তো সমস্যা নাই, তো আমার তো আরো দাওয়াত রেডি আছে। তো সুতরাং আপনারে জাত করে থুয়ে যাবো। কিন্তু বুঝেন না এই কথাটা? আমার দাওয়াত কমতে পারে, কিন্তু আপনারে সোজা করে থুয়ে যাবো। কিন্তু আমি কিন্তু হাসিনারে সারি নেই, এই লোক কিন্তু জেল খাটুনার লোক। আপনি নিজের নেতা মেতা বা কোনো ভাব ধরে বসেন না, সিধা চুপ করে বসে বয়ান শোনেন। ভালো না লাগলে বাদ যায় ঘুমান্ডা। মানে কথার কথা এটা এমনি একটা মানে রাগ করলাম আর কি। একেবারে দিল ঠেয়া করি নেই, অনেকটা বাপ ধরেই করছি। কারণ বাঙালি বড় খারাপ, এইটা সুজা আঙ্গুলে ঘি উঠে না, একটা কথা আছে না? বাঙালিরে ভালো করে কইলে বুঝবারই চায় না, শুনবারই চায় না। ভালো যতক্ষণ না পর্যন্ত বাঁকা না হইবেন ততক্ষণ পর্যন্ত সোজা হয় না। কেউ সোজা হয় না। বর্তমান বিএনপিও সোজা হইতেছে না। ঠিক আছে, মনে করেন যে নাস্তিক মুরতাদকে কথা শুনতে চায়, তারাও নাস্তিকদের কথা শুনতে চায়, মুরতাদদের কথা শুনতে চায়। কিন্তু এদেশের মৌলবীরা কিন্তু খুব বাঁকা। যারা হাসিনারে দিল্লি পাঠায় দিছে, তারা আরেক জায়গায় পাঠায় দিতে পারে। বুঝেন নাই কথাটা? এটা আমি একটা কথার কথা বললাম আর কি। কিছু মানুষ আছে যারা হক্কানিয়তের বেলায় বড়ই শক্ত, তারা উলামায়ে কেরাম। এ কারণে আপনাদের সাথে যে কঠোরতা করা হয়, এটা নিজের থেকে না, এটাও আল্লাহর জন্য। এটাও কিসের জন্য? হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, উলামায়ে কেরাম হলো আল্লাহর চাবুক। যেই আলেম চাবুক হইতে পারে না, ওই আলেমও হইতে পারে না। বুঝেন নাই কথাটা? যেই আলেম আওয়ামের জন্য চাবুকের জায়গায় যেতে পারবে না,
সেই আলেম আসমানেও আলেম হইতে পারে না। মৌলবীর সামনে যা করে হে কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সব যদি মান্য নেয় তাহলে সেই মৌলবী হওয়ার উপযুক্ত না, আলেম হওয়ার উপযুক্ত না। এ কারণে আলেমরা কিছুটা শক্ত হবে, শক্ত কথা বলবে। আলেমদের শক্ত কথাগুলো সাধারণ সমাজের মানুষের জন্য গজব না নিয়ামত? বুঝে গেছেন তো? হ্যাঁ, আসলে বুঝে গেছেন। এটা কিন্তু আসলে গজব না, এটা কি নিয়ামত। কারণ তারা যদি শক্ত করে না বলে ততক্ষণ পর্যন্ত কারোর হুঁশ হয় না। যাকে ওইদিকে যাব না, আজকে মসজিদের ভিতরে এসে আজকে তো আর সমাবেশে বক্তব্য দিতে আসিনি যে কারোর কথাটি ভুল চর্চা করবো। আমি যেটা বলতেছিলাম আপনাদেরকে, কিছু ইবাদত আবার এই মালি আর বদনি ইবাদতের ভিতরে আবার একটা ব্যবধান আছে। সেটা হলো একদিক দিয়ে নামাজ হলো ইবাদতে জালালি, ইবাদতে জালালি গরম ইবাদত এটা, আর রোজা হলো জামালি ইবাদত, মানে বড় সহনশীল ইবাদত। এই কারণে নামাজের ভেতরে যদি কেউ ভুল করে তাইলে তার সহুসেজদা লাগে। সহুসেজদা লাগে না? রোজায় ভুল করছে, কোনো সহুসেজদা নেই। রোজায় কি সহুসেজদা আছে? তুই যেহেতু পানি খাইছিলি দুপুরবেলায় ভুলে, তাই তুই রোজা ইফতার করবি 2 ঘন্টা পরে, এরকম কিছু আছে? হ্যাঁ, কিন্তু নামাজের ভিতরে ভুল করলে কয় ঠিক আছে, ভুল যেহেতু কইরা ফেলছস তাহলে আরো 2টা সেজদা লাগা, আবার তাশাহুদ আবার করবি, কইরা তারপরে দরুদ শরীফ পড়া, তারপরে দোয়া মাসুরা পড়া সালাম ফিরাবি। জরিমানা লাগায় সোজা করে দিলাম, যা জালাল বড় আলে, মানে কঠোর ইবাদত। ভুল করলেও কোনো কি নাই, সারাসারি নাই। কিন্তু রোজা জামালি। যেমন এখনকার সময়ে যে দিন কি ছোট না বড়? দিন ছোট না বড়? দিন কিন্তু বড়। রোজার মাসে যে রোজা রাখছি তার চেয়ে কমপক্ষে কতক্ষণ বড়? 1.5 ঘন্টার কম না, প্রায় 1.5 ঘন্টা বড়। শুরু দিকে যে রোজা রাখছি তার চেয়ে 1.5 ঘন্টা বড় না এখন যদি কেউ শাওয়ালের রোজাও রাখতে চায় তার কিন্তু গড়িবাড়ি খায় ফেলাইতে মনে হচ্ছে, এরকম অবস্থা। কিন্তু যেমন আমাদের বাসায় শাওয়ালের আমল করছে, যে গত 2 দিন আগের ঘটনা বলতেছি, 2-3 দিন আগে বাসায় পিচ্চিরাও রোজা রাখছে, শেষ দিকে কোনো কারণে মাঝখানে একটু ফাঁকা গেছে, বাড়িতে অনুষ্ঠান গেছে, তো শাওয়ালের রোজা শেষ দিকে এসে আবার 2-4টা পড়ছে। তো শেষ দিকে যখন রাখতেছে, তো একদিন বিকালবেলায় আমার মেয়ে বলতেছে, আব্বু পানি তো খায়া লাইছি। কি করছি? পানি খাইছি, তো ভালো করেই খাইছি। আমি বলছি কি স্মরণ ছিল, স্মরণ করে মনে জানা হয় না খাইছ? না, খাওয়া শেষ হওয়ার পরে মনে হয়েছে হ্যাঁ আমি না রোজা। আমি বললাম দেখো, রোজা এটা একটা জামালি ইবাদত, এটা একটা ভালোবাসার প্রেমের ইবাদত। সুতরাং এটা খালি পানি না, বলে যদি খাওয়ানো খায় আল্লাহ দিতা, তো আল্লাহ বলতো থাক এই ফিরিস্তারা রোজা লিখে রাখ, বাংসে লিখিস না, ভুলে খাইছে। আল্লাহু আকবার। কারণ এই ইবাদতটাই হলো প্রেমের ইবাদত। কিন্তু নামাজ কিন্তু জালালি ইবাদত। কিরকম জালালি ইবাদত? রুকু সিজদা ঠিক মতো করেন না তো আপনার নামাজ ফেঁকে দিবে আপনার চেহারায়। যারা রুকু সিজদা নামাজের কওমা জলসা সুন্দর করে নবীর তরিকায় না পড়ে, তাদের নামাজ চেহারায় ফেঁকে দেওয়া হয়। শুধুই মাত্র তা নয়, রুকু সিজদাও করছে, কোরআন তেলাওয়াতও করছে, কিন্তু যখন নামাজ পড়ছে তখন দিলটা নামাজের ভেতরে ছিল না। তো আল্লাহর রাসূল বলে এটা জালালি ইবাদত। কেউ যদি দিল হাজির করে নামাজ না পড়ে তার নামাজ গ্রহণযোগ্য হবে না। এই কারণে আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা সালাতা ইল্লা বি হুজুরিল কলব। কলব হাজির করে নামাজ না পড়লে তার নামাজ না। আল্লাহর জন্য নিয়ত করে নামাজ না পড়লে তার নামাজ না।
ওয়াক্ত মতো জামাতের সাথে ইচ্ছাকৃত নামাজকে দুর্বল করে পড়ছে, সবল বানায় নাই, তার নামাজ আল্লাহর কাছে নামাজ না। কেউ যদি সঠিক নামাজ পড়ে তাইলে তার নামাজ এতই পাওয়ারফুল যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তার নামাজ তাকে সকল প্রকারের গুনাহ খাতা থেকে বাঁচায় রাখবে। সুবহানাল্লাহ বলেন। এই কারণেই তো দেখেন না, নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে ঘুষও খায়, নামাজও পড়ে টিভিও দেখে, নামাজও পড়ে বেপরদাও চলে, নামাজও পড়ে দুনিয়ার সব গুনাহ খাতার সাথে সম্পর্ক আছে। তাহলে দোষ কার? দোষ হইল হের নামাজের নাকি তার? তার দোষ। সে নামাজকে আসলে নামাজ বানায়া পড়ে না, নামাজকে নামাজ বানায় না। এ কারণে কিছু লোক নামাজ পড়তে থাকে আর আল্লাহ তাআলা ডান পাশের ফিরিস্তাকে ডাকতে থাকে আর বলতে থাকে, এই ফিরিস্তারা, ও পড়তেছে না নামাজ? ও আমার সাথে যেমন, আমি কিন্তু ওর লোকে হেমন রে। মনে রাখিস, ফিরিস্তাদেরকে আল্লাহ দায়িকা বলে, ও আমার সাথে যেমন আমি ওর সাথে তেমন, ও আমার সাথে যতটুকুন গুরুত্বের আমি ওর সাথে ততটুকুন গুরুত্বের, ও আমার সাথে যতটুকুন নৈকট্য হচ্ছে আমি সেজদার মাধ্যমে ওর ততটুকুন কাছাকাছি যাইতাছি। আল্লাহু আকবার কাবীরা। মানে নামাজের ওজনটা যেমন হবে, আল্লাহ পাকের মুহাব্বতটা তেমন হবে। কেউ যদি ইচ্ছা করে আর নামাজে না আসে তাইলে আল্লাহ পাকের জালাল কেমন? আল্লাহর রাসূল একদিন সাহাবীরা কাতার সোজা করতেছে, সাহাবীদের কাতার ঠিক করে দেয়, ঠিক করে দিয়ে আল্লাহর রাসূল বলে, এই সাহাবীরা, আমার কি মনে চাইতেছে জানো? আমার মনে চাইতেছে যে আমার জায়গায় ইমাম হিসাবে তোমাদের কাউকে ইমামতির জন্য ইমাম বানায়া দিয়া, নায়েব বানায়া, মসজিদে নামাজ সময় মতো পড়ার ইমাম বানায়া দিয়া, আমার মনে চায় যে আমি মসজিদ থেকে বের হয়ে মহল্লায় ভেতরে প্রবেশ করি, যায়া যারে ঘরের ভেতরে পাবো তার ঘর আগুন দিয়া পোড়ায়া দিয়ে আসি, সে যেন ঘরে বসবাস করার মতো সুযোগ না পায়। আচ্ছা আপনারা বলেন তো একটা কথা, বুঝা শুননা ইমানের সাথে বললেন, বুঝা শুননা বলবেন, সেটা হলো নবী যে কিছু মনে চায়, এটা কি নবীর নিজের নফসের থেকে নবীর কিছু মনে চায়, নাকি আল্লাহর যা ইচ্ছা হয় নবীর তাই ইচ্ছা হয়? নবী যে কিছু বলে এটা কি নবী নিজের থেকে বলে, নাকি আল্লাহ যেটা বলে নবী সেইটা বলে? মা ইয়ানতিকু আনিল হাওয়া, अपनी मर्जी से कभी कुछ नहीं कहते आका, जो खुदा कहता है सरकार वही कहते हैं। अपनी मर्जी से कभी कुछ नहीं कहते आका, जो खुदा कहता है सरकार वही कहते हैं। जो खुदा कहता है सरकार वही कहते हैं। আল্লাহর রাসূল নিজের থেকে কিচ্ছু কয় না, আল্লাহ যা কয় রাসূল তাই। এরা আল্লাহর রাসূল যে বলতেছেন ঘরবাড়ি জ্বালাইতে মনে চায়, কথাটা কার? কিন্তু আল্লাহ পাক যে আল্লাহর জালালও যেমন চলে, জামালও ওইরকম চলে। মানে এটা আমরা পারবো না, আপনি পারবেন না, এখানে যারা আছে কেউ পারবো না। একই সাথে জালালও চলতেছে, জামালও চলতেছে, দুইটা আমাদের একসাথে চলবে না। আমাদের জামাল আইব যখন জালাল চলে যাইব, এরপরে জামাল সব আইব। এই কারণেই যখন জালালি তবিয়তে থাকে তখন বউরে কয় 3 তালাক, আবার যখন জালাল মালাল সব গেছে গা এরপরে কয় আহা হুজুর রাগ করে কয় আনিস। এবার কিন্তু জামাল আইছে, জালাল যাওয়ার পরে জামাল আইছে। কিন্তু আল্লাহ পাক হলো, আল্লাহ পাকের জালালও চলছে, জামালও চলছে। কারণ হলো এই যে মনে করেন 8টা বাজে 57 মিনিট 47 মিনিট এখন, তাই না? এই 8টা বাজে 47 মিনিটে রব্বুল আলামিনের জালাল যেমন গতিবেগে চলতেছে, জামাল ওইরকম গতিবেগে চলতেছে। এই টাইমেও কিছু মানুষের জন্ম হইতেছে আল্লাহর রহমতে, জামালে, রহমতে। আর
কিছু মানুষের ভয়ঙ্কর মৃত্যু হইতেছে আল্লাহ পাকের জালালে। এই মুহূর্তে কিছু মানুষ সুখী হয়ে যাইতেছে, নিয়ামত পাইতেছে আল্লাহর দয়া মায়া ভালোবাসা। আবার কিছু মানুষ নিঃস্ব ফকির মিসকিন হইতেছে এই মুহূর্তে আত্মহত্যা করে। কিছু মানুষ দোজখে যাইতেছে, আর কিছু মানুষ এই মুহূর্তে ইমানের হালতে মৃত্যুবরণ করে আল্লাহর জান্নাতে আল্লাহর কাছে চলে যাইতেছে। জালালও যেই গতিতে চলে, জামালও এই গতিতে চলে। এ কারণে একদিক দিয়ে তো আল্লাহর মনে চায় যারা নামাজ পড়ে না তাদের ঘর বাড়ি আগুন দিয়ে জ্বালায় দেয়, আবার জামালও চলে। আল্লাহ পাক চিন্তা, আল্লাহ পাক বান্দার অপেক্ষায় আছে। বান্দা যদি কোনোভাবে চিন্তা ভাবনা করে যদি আয়া পরে আগামী ওয়াক্তে তাইলে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। মানে এই বেলা বুঝুস নাই যে রাগে আছি, কিন্তু যেই বেলা বুঝবি আর ধরবি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, রহমত থেকে কোনো নিরাশা নাই, সাথে সাথে পিছনের সব মাফ করে দিবি। শুধু মাফ করবো তা না, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তোর হাসানাতকে, তোর নেকিকে বদিকে হাসানাত দিয়ে পাল্টায়া হাসানাতের পালা বড় করে দিবি, গুনাহকে নেক দিয়ে পাল্টায় আমল নামায় উঠায় দিবি। এই সব হলো আল্লাহ পাকের জালাল জামাল। দয়াও আছে, গরমিও আছে, কিন্তু নামাজ হলো বড় গরম ইবাদত। এ কারণে কেউ যদি বাপ ধরে নামাজ পড়ে, হের নামাজ দিয়ে সে কখনো মুত্তাকি হয় না। বাপ ধরে নামাজ অনেকে পড়ে না। যেমন মনে করেন গত জুমার নামাজে, গত জুমা বললেন যে জুমার নামাজ অনেকে বাপ ধরে পড়ছে না এর আগে। আরে ইলেকশনের আগে জুমার কথা খালি চিন্তা করেন তো, কত নেতারা মসজিদে ছিল। হ্যাঁ, এই যে এখনকার জুমায় কিরকম ছিল, তাহলে এই যে এই আগের জুমাগুলা যে পড়ছে যায় খালি নামাজ পড়ে নাই, খতিবের লোকে ওয়াজও করছে। ক্ষতি করলে কিছু ওয়াজ করছে না, আবার নামাজও পড়ছে ওয়াজও করছে। এখন আবার হেরা নামানি। মাননীয় স্পিকারকে ধন্যবাদ, তিনি নামাজের সময় সংসদ মুলতবি দিয়ে দিলেন, বললেন আগে নামাজ পরে বিল। কিন্তু ভৎসনা তাদের জন্য যারা নামাজের সময় পাইল কিন্তু তখন বিড়ি খাইছে আর ঘুরছে আর গল্প করছে, নামাজ পড়ে নাই। ওরা মুসলমানদের প্রতিনিধি না, ওরা তো আসলে যারা ইচ্ছা করে নামাজ ছাইরা দেয় তারা আল্লাহর কাছে ইমানদারই না। এটা কিন্তু আমার কথা না, এটা কার কথা? নবীজির কথা, আল্লাহর কথা। নবীজির কথা তো আল্লাহর কথা। মুসলিম শরীফের হাদিসটাও মুসলিম শরীফে আছে। আল্লাহর রাসূল বলেন, মান তারাকা সালাসা, মান তারাকা সালাতান মুতাআম্মিদান। আল্লাহর রাসূল বলেন, ইচ্ছা করে কেউ যদি নামাজ ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে যায়, সে কুফরি করলো। এই কারণে ইমামে আহমদ বিন হাম্বল বলে, যারা ইচ্ছে করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে তারা মুরতাদ হয়ে যাবে, ফিরা কালেমা পড়া মুসলমান হয়ে ইসলামে তাদেরকে দাখিল হইতে হবে। আর ইমামুনা ইমামুদ্দুনিয়া ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলে, যারা ইচ্ছে করে নামাজ পড়ে না তাদেরকে বাইরে ঘোরাফেরা করার অধিকার নাই। বেনামাজি সব জেলখানায় ঢুকায় রাখো, কারণ যারা খোদার কদমে সিজদা দেয় না, ওরা খোদার জমিনে নাজ নেয়ামত ভোগ করার অধিকার ওরা রাখে না। জেলখানায় আটকায় রাখে এগুলো রে। এখন কি উল্টা সমঝিলি রে রাম, গল্প আছে না একটা, উল্টা সমঝিলি। এক লোক যাইতেছে আর বলতেছে, রাম একটা ঘোড়া বেলা দে রে রাম, রাম আমার একটা ঘোড়া দে, ঘোড়া দে। এই দোয়া করতেছে। পাশ দিয়ে এক পুলিশ অফিসার যায়, তার ঘোড়ার বাচ্চা হয়েছে, বাচ্চাটারে কোলে লয়ে যাইতেছে আর ঘোড়াটারে হাঁটায় নিয়ে যাইতেছে। ও যেহেতু ঘোড়া দে, ঘোড়া দে, হাঁটতে পারতেছি না, একটা ঘোড়া দে। পুলিশ অফিসার পাশে বাড়ি দিয়ে কয়, নে ঘোড়া, কোলে লা, আমি কোলে করে নিয়ে যাইতেছি। এবার কয়, উল্টা সমঝিলি রে রাম, আমি চাইছিলাম আমি ঘোড়ার পিঠে উঠুম, এমন ঘোড়া তুই দিলি, যে ঘোড়া আমার কোলে উঠলো সেই ঘোড়া। এরকম তো অনেকেই আছে, উল্টা সমঝিলি, উল্টা বুঝে অনেকে। এই উল্টা বুঝের কারণে
কত কিছু বরবাদ উল্টা বুঝের কারণে। উল্টা বুঝ, উল্টা বুঝ না, সুজা বুঝ বুঝা চাই, কোনো কিছু উল্টা না বুঝা। উল্টা বুঝলে সমস্যা। তো মোহতারাম হাজিরিন, এই যে ইবাদত বন্দিগি, এই যে প্রকারভেদ, এগুলো কখনো কখনো চিন্তা করা যায়। আচ্ছা, শুধু যদি খালি এই আপনারা নিজেরাই বিচারক হবেন, কাগজ কলম লয়ে যার যার বাড়িতে হিসাব করবেন, কারা কারা ইচ্ছা করে নামাজ পড়ে আর কারা কারা ইচ্ছা করে নামাজ পড়ে না। যিনি ইচ্ছাকৃত নামাজ পড়ে না, তো আহমদ বিন হাম্বলের বক্তব্য মতো তাদের কি নাই, কথা বল না। আমি আমার পক্ষ থেকে কিছু কইছি, নবীজির হাদিস না, তাহলে তাদের কি, তারা মুরতাদ হয়ে গেছে। আর ইমামে আজম আবু হানিফা বলে তারা জেলখানায় থাকার উপযুক্ত। আর বর্তমান যারা, তারা মনে করে মোল্লা মুন্সি সব নিয়ে জেলখানায় ঢুকে থুয়ে দিই, আর মদ খোর কাজা করে এবারে সংসদে নিয়ে বসাই দেয়। ভাব আর কি, যারা নাস্তিক তারাও তো সংসদ সদস্য হয়েছে, কিন্তু মেকানিজমের মাধ্যমে এদেশের ভালো মানুষদেরকে সংসদ থেকে দূরে রাখা হয়েছে। এটা একটা অন্যায় আচরণ, যেটা ভালো মানুষের কদর নেই। আলেমদেরকে জেলখানায় আটকায় এনে মিথ্যা জঙ্গি মামলা সাজায়া আর তালবাহানার দলিলাদিল্লা বানায়া মদখোর আর গামজুটি যারা আছে, যারা ইয়াবা বাবা হিরোইনের বাণিজ্যের সাথে যারা জড়িত, তারা 3 দিনের মধ্যে তারা জেলখানার থেকে খালাস পেয়ে আবার আমাদের জাতির যুব সমাজের চরিত্র ধ্বংস করার জন্য ওটা মাথা দাঁড়ায়। এত উল্টা বুঝলা, জেলখানায় কে থাকবে তাও বুঝো না। জেলখানায় থাকবে বেনামাজি, জেলখানায় থাকবে জেনাকার, জেলখানায় থাকবে মদখোর, জেলখানায় থাকবে ঘুষখোর। যারা জেলে পাহারা দেয় হেরাই যদি ঘুষ খায়, কথার কথা বুঝেছি, কথার কথা। এই গতকালকে আমি বাগেরহাট থেকে, খুলনা থেকে আসতেছিলাম, দেখলাম সুন্দর লাইটের আলোতে দেখি খাইতেছে, রাস্তায় খাইতেছে, ট্রাকওয়ালারে থামাইতেছে আর টাকা পকেটে ঢুকাইতেছে। তখন আমারই সাথে বসে থাকা এক লোক বলে, হুজুর, এই যে বিগত দিনে পুলিশ দুর্নীতি করে পাবলিকের যে পেটনটা খাইলো, এইটা যদি এইবারের পুলিশরা মনে রাখতো, তাইলে এরা তো ওই অপরাধগুলো করতো না যেই অপরাধগুলো হাসিনার আমলে কেউ করেছে, তারাই আমলে করতো না। কারণ যেই লোকেরা পুলিশকে শাস্তি দেওয়া জানে, যেই লোকেরা নিজেরা রাস্তায় পাহারাদারি করে, রাস্তায় ডিউটি করে, এই প্রত্যেকটা থানা জেলার যুবকরা তারা ট্রাফিকের দায়িত্ব পালন করেছিল যখন পুলিশ ছিল না। যারা এই দেশ 5 দিন চালাইতে পারে, তারা 50 বছরও চালাইতে পারে। তারা এই দুর্নীতি এইগুলো তো আগেও মেনে নেয় নাই, পরেও কেউ করলে তাকেও মেনে নিবে না তো, মেনে নিবে না তো। টুডে অ্যান্ড টুমরো এর একটা অ্যাকশন এই জাতির পক্ষ থেকে চলে আসবে, তখন কই যাবা, তখন কই পালাইবা। সুতরাং উল্টা বুঝ না নিয়ে সবাই যার যার জায়গা থেকে ভালো হয়ে যাও। বেশি কিছু করা লাগবে না, আল্লাহ বলে নামাজি হয়ে যাও। আল্লাহ কি বলে? নামাজি হয়ে যাও। নামাজ পড়লেই তোমার সব গুনাহ থেকে বেঁচে থাকার যোগ্যতা দান করবেন কে? তবে নামাজটা হইতে হবে সুন্নত তরিকার নামাজ, নামাজটা হইতে হবে সুন্দর মাসাইল সহ নামাজ। কেউ নামাজ পড়লো কিন্তু তার মাসাইল ঠিক নাই, 30 বছর নামাজ পড়ে এখনো পর্যন্ত সূরা ফাতিহা তার ঠিক নাই, 30 বছর নামাজ পড়ে এখনো তাশাহুদ শুদ্ধ করে পড়তে পারে না, 30 বছর নামাজ পড়ে এখনো পর্যন্ত দোয়ার কোনটা বিশুদ্ধ হয় নাই, কোন ইমামের সামনে দাঁড়ায়া শুদ্ধ করে দোয়া কালামগুলো পড়ার যোগ্যতা হয় নাই। এতটা অবহেলার নামাজ কেন পড়ো যুবক? এতটা অবহেলার ওযু তুমি কেন করো যে ওযু রবের কাছে গ্রহণযোগ্য না? এতটা অবহেলার নামাজ কেন পড়বা যে নামাজ দিয়ে তোমার জান্নাতের তালা খুলবে না? কারণ হলো আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ময়দানে মাহশারে সবার আগে আল্লাহ নামাজের হিসাব নিবে, আর নামাজটা জালালি ইবাদত, জামালি না। মন গড়া করে আল্লাহর কাছে নাজাত পাওয়া যাবে না। তবে রোজা জামালি, রোজার পাশাপাশি যাকাতও কিন্তু জালালি ইবাদত।
মালি ইবাদত যাকাত, টাকা পয়সার ইবাদত হলো যাকাত। যাকাত আবার জালালি। কেউ যদি যাকাত না দেয়, কাফেরের সাথে যেমন যুদ্ধ করা যায়, যাকাত যারা দেয় না তাদের সাথে যুদ্ধ করা যায়। মুনকিরিনে যাকাতের সাথে হযরত আবু বকরের জীবনের পয়লা যুদ্ধ ছিল। খলিফা হওয়ার পরে প্রথম যুদ্ধ ছিল যাকাত অস্বীকারীর সাথে। আরেকটা ভয়ঙ্কর অবস্থা হলো যারা যাকাত দেয় না, আল্লাহর রাসূল বলেন তাদের এই মালগুলাই তাদের গলায় পেঁচায় দেওয়া হবে সাপ আকারে, তাদেরকে দংশন করবে আর বলবে আনা কানজুক ওয়া মালুক, আমি সাপ না, আমি হইল তোর মাল, তোর ধন দৌলত, যার যাকাত তুই দিতে পারস নাই, তোরে আজকে কামড়াইতাছি। যাকাত এত জালালি ইবাদত, এরকম জালালি ইবাদত, এইটা যদি কেউ না করে তাহলে ওই যে সাপগুলো যে তাকে দংশন করবে, এই সাপের বিষগুলো কেমন? আল্লাহর রাসূল বলেছেন যাকাত দেয় না ওই আসামিদেরকে, দোজখের যে সাপগুলো তাকে দংশন করবে, এই সাপের মুখের এক ফোঁটা বিষ যদি পৃথিবীর মাটির উপরে ছেড়ে দেওয়া হয়, তাহলে সারা দুনিয়ার সকল মাটি এ সাপের বিষে বিষাক্ত হয়ে যাবে, পৃথিবীর কোথাও আর ঘাস গজাবে না। নাউজুবিল্লাহ, আরো আস্তে করে কোন নাউজুবিল্লাহ। কতটা গরম ইবাদত চিন্তা করে দেখেন তো। এই যাকাত যারা হিসাব করে দেয় না, অবহেলা করে, তারা তাইলে ভয়ঙ্কর কোন জায়গায় দাঁড়ায় রয়েছে? কারণ মাল দৌলত কার দান, ভালো করে জোরে করে বলেন। আল্লাহ যদি কাউরে ফহিমনি বানায় দেয়, বেশি দেরি লাগে? হ্যাঁ, বাংলাদেশের শ্রেষ্ঠ ধনীরে জেলের ভাত আল্লাহ খাওয়াইতে পারে না? বড় ধনীরে মিসকিন বানায় ঘুরাইতে পারে না? বড় ধনীকেও মিসকিন বানায় মুহূর্তের মধ্যে ঘুরানোর ক্ষমতা আছে কার? আল্লাহ। সুতরাং যাদের মাল আছে তারা যাকাত দিবে। তবে মাল দৌলত ওয়ালাদেরকে আরেকটা আজব ইবাদত আল্লাহ পাক দান করেছেন, আশিকানা জামালি ইবাদত, সেটা হলো হজের ইবাদত, যেটার মৌসুম এখন চলতেছে। এখন কিন্তু হজ ফ্লাইট শুরু হয়ে গেছে, হাজিরা বাংলাদেশ থেকেও সৌদি আরব চলে গেছে। হজ ইবাদতটা হলো ওই যে তৃতীয় আরেকটা প্রকার, মুশতারিকা বাইনাল মালি ওয়াল বাদান। এটা মুরাক্কাব ইবাদত। এটা শুধু টাকা হইলে হজ করা যায় না, দেহ লাগে, টাকাও লাগে। দেহ লাগে, টাকাও লাগে, দুইটা লাগবে। টাকাও লাগবে, দেহ লাগবে। মনে করেন আপনার টাকা আছে কিন্তু আপনার চোখ নাই, আপনার দুই পাও নাই, হাত নাই, তা আপনি কিভাবে হজে যাবেন? এবার আল্লাহর বিধান হলো তোমার দেহ যেহেতু আমি অন্ধ বানাইছি, তোমার পাও যেহেতু দেই নেই হাঁটার, তো তোমার দেহ যেহেতু নাই, কিন্তু তোমার টাকাটা তো আছে, তো তোমার টাকা দিয়ে একটা দেহ ভাড়া করে আমার কাবায় পাঠায় দাও। দেখবে আর এক চোখে, কিন্তু সব হবে তোমার চোখে। হাঁটবে আর এক পায়ে, কিন্তু সব দিব তোমার পায়ে। হজ করবে একজন, কিন্তু নামায় আমালে উঠবে আর একজনার। এটা একটা প্রেমের ইবাদত। তোমাকে যেহেতু আমি দেহ দেই নাই, তোমার দেহ হাজির না করেও হাজির খাতায় তোমার নাম আমি ইশকের কারণে, প্রেমের কারণে আমি তোমার নামে লিখে দিব। আল্লাহু আকবার। এইবার একটা কথা বুঝার আছে, সেটা হলো অনেক গরিবরা আছে যাদের টাকা পয়সা নাই। যেমন মনে করেন যে মসজিদের ইমাম সাহেব, অথবা রিক্সাওয়ালা, অথবা একটা খাদেম সাহেব, অথবা ভ্যান গাড়িওয়ালা, যার কি নাই, মোটেই টাকা পয়সা নাই, সে যদি এইটা মনে করে যে আমারে যেহেতু আল্লাহ টাকা পয়সা দেয় নাই, তো হজ নিয়ে চিন্তা করার টাইম আমার নাই, অথবা দরকারও আমার নাই, তাহলে ও হলো বুকা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এমডি। বুঝেন নাই কথাটা? বুঝছেন বিষয়টা? কারণ হলো যেই খোদায় দেহবিহীন ওয়ালাকে শুধু টাকা পাঠায় দেওয়ার কারণে তাকে যেই মাওলায় হজের সওয়াব দিতে পারে, তার প্রেমটা তো উল্টা এভাবেও আছে। ঠিক আছে বান্দা, তোরে দেহ দিছি কিন্তু তোরে টাকা দেই নাই দেখা তুই যে আমার ঘর মসজিদে বৈশা কান্দি, কাবা ঘর একটু দেখার লাগা, একটু কাবা তওয়াফ করার লাগা তুই যে একটা আরজি প্রকাশ করলি, যা
এই আরজি এই প্রেম সারা যারা কাবায় গেছে ওদের হজের সব কেটে দিলাম, কিন্তু তুই যাইতে পারস নাই, তোর প্রেমের কারণে তোকেও আমি হাজি হিসাবে কবুল করে দিলাম। কারণ এটা একটা প্রেমের ইবাদত। ইবাদতটাই হলো প্রেমের ইবাদত। যার টাকা আছে সে তো যাইব রসুলের কাছে, কিন্তু যার প্রেম আছে রসুল আইব তার কাছে। যার টাকা আছে সে যাইব নবীর কাছে, কিন্তু যার প্রেম আছে টেহা নাই, নবীজি নিজে আয়া পড়বে তার কাছে। এই কারণেই কিন্তু বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাইহি, বাদশাহ আওরঙ্গজেব নাম শুনেছ যুবকরা? হ্যাঁ, এই ভারতবর্ষের নাম করা বাদশাহ ছিলেন আলমগীর রহমতুল্লাহ আলাইহি, যিনি ফতোয়ায়ে আলমগীরি লেখাইছেন যার আমলে ফতোয়ায়ে আলমগীরি। ফতোয়ায়ে আলমগীরি কিয়ামত পর্যন্ত মানুষের হালাল হারাম বলবে। এই দুনিয়ার মানুষ কি বলবে? হালাল হারাম বলবে। কত বড় খেদমত করছে একটা বাদশা হয়ে। কিন্তু আশ্চর্য বিষয় হলো নিজেও হজ করে নাই, ওনার পরিবারের কেউই হজ করে না। একটা দেশের ভারতবর্ষের বাদশা, নাম ডাকলা বাদশা, জীবনে নিজে হজ করলো না, তার বিবি বাচ্চা তার পরিবারের কেউ হজ করলো না। তো এক ধনী রাজ্যের এক ধনী মানুষ আলমগীর রহমতুল্লাহ বন্ধু, সে একদিন আইসা তাকে বলতেছে, মিয়া বাদশাহী করো, একটু হজে গেল না, নিজের পরিবারের কাউরে হজও করাইলে না, যাইতে পারো না? বাদশাহ আলমগীর বলে, আমার কাছে রাজ্যের বহু ধন দৌলত আছে, কিন্তু এইগুলা আল্লাহ আমাকে মোতাওয়াল্লি বানাইছে, পাহারাদার বানাইছে। আমি তো রাজ্যের এই রাষ্ট্রীয় কোষাগারের মালিক না যে আমি এইগুলা ব্যবহার করে হজ করি। টাকা পয়সা আমার দখলে আছে, কিন্তু এগুলোর মালিক আমি না। এ কারণে আমার উপরে হজ ফরজ হয় নাই। তুমি জানো কি, আমার রাজ্যের রাজমুকুট দেখে আমাকে চিন্তা করা ধনী, আমি হজ করার মতো টাকা পয়সার মালিক না আমি। সুবহানাল্লাহ, জোরে করে বলেন সুবহানাল্লাহ। রাজ্যের যে ধন দেখো ওগুলো আমি পাহারাদার, ওগুলো আমি মালিক না। ওই রকম রাজা বাদশাহ এমপি মন্ত্রী মিনিস্টার চেয়ারম্যান এই যুগে থাকলে তাইলে পৃথিবীর মানুষের আর দুঃখ দুর্দশা থাকতো না। এখন তো যে মন্ত্রী হয় জেলাতার, যে এমপি হয় থানাতার, সব জমিন সব টেন্ডার সব কাজ হের দলের লোকের। যদি খালি কেউ কথা হয় তাহলে খুলি উড়ায় লাগে। যিনি দেশের মানুষ ভোট দিয়ে হেরে গোটা দেশটা 5 বছরের লেগে হেরে মালিক বানিয়ে দিচ্ছে, ফের যা মনে চায় তাই করে। কিন্তু বাদশাহ আলমগীর কি করে? আমি হজে যাবো, হজ করার টাকা আমার কাছে নাই। এখনকার যুগের নেতারা ইলেকশনের আগেও ধনী টেহা পায়, পরেও পায়। আগে পায় হইলো ইলেকশন করার লেগে, যদি পাশ করে তাইলে যেন কামে লাগে, ফের লেগে ধনীরা যায় নেতা করে টাকা দিয়ে আসে। আর যখন পাশ করে, ভোটের আগে তো গরিবের বাড়িতে এমপিরা অনেক যায়, কিন্তু ভোটের পরে খানি ধনীদের কাছে যায়। কি মনে হয় ভোটের পরে যে ধনীদের কাছে যায়, ধনীদের কাছে দিবার যায়, তখনও আনবাড়ি যায়, তখনও হাদিয়া তুফা আনবাড়ি যায়। ব্যবসা বাণিজ্যের জন্য ঠিক মতো করতে পারি, একটু নজর রাখেন, একটু খেয়াল রাখেন, আবার টাকা পয়সা পাইতেছে। গরিবের বাড়িতে তো যাইতেছে না। তার মানে রাজত্বের মালিকানায় যারা থাকে, রাজত্ব পরিচালনায় যারা থাকে, তারা টাকাওয়ালাদের কাছে বিক্রি হয়ে যায়। আগেও বিক্রি হয়, পরেও বিক্রি হয়। হারুন বাদশাহ আলমগীর রে এই ধনী লোকে বন্ধু কয়, বন্ধু টাকা যেহেতু তোমার নাই, আমি তোমাকে কিছু টাকা হাদিয়া দিই, হাদিয়ার টাকা দিয়ে কইরা আসো। বাদশাহ আলমগীর বললেন, আমাকে মহান রব্বুল আলামিন যেই চেয়ারে বসাইছে, এই চেয়ারে বৈশা প্রজার হাদিয়া নেওয়া যায় না। রাজা প্রজাটা নিতে পারে না, রাজা প্রজাকে দিতে হয়। প্রজা কখনো রাজার জিনিস হাতে নেওয়া রাজার রাজত্বের চেয়ারের শান না। আল্লাহু আকবার করে করে বলেন, তোমার হাদিয়ার টাকা দিয়ে আমি হজে যাই, এটা আমার শান না। মহান রব্বুল আলামিন আমার হৃদয়ের হালত তো দেখতেছে। যদি কখনো আল্লাহ আমাকে মাল দেয় তো আমি যাব। এই বাদশাহ আলমগীর হাজিরা যখন এই মৌসুমে হজে যাইতেছে, তখন সাগরে জাহাজে মানুষ হজে যাইত, তো সাগর পারে যায়
জাহাজের সামনে দাঁড়ায় এতিমের মতো কাঁদতেছে, আর তার দাড়ি ভিজবার লাগছে, দাড়ি ভিজতেছে, এমন রুনাজারি করতেছে, কাঁদতেছে। হাজী সাহেবরা বলে, বাদশা নামদার সাগরের পারে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানিতে বুক ভাসাইতেছেন, আর আমরা রাসূলের রওজা আর নবীর দেশের দিকে যাত্রা শুরু করেছি। আপনি বাদশার দিলের কোনো কথা আছে কি রাসূলের রওজায় যায় বলার? বাদশাহ আলমগীর তখন কেঁদে দিয়ে বলে, তোমরা যারা নবীর রওজায় যাইতাছ, তোমরা যায় আমি ফকিরের সালাম আমার রাসূলকে পৌঁছাইবা, আর বলবা ক্ষমতা আর দায়িত্বের যে চাবিকাঠি মহান রব্বুল আলামিন আমাকে দান করেছে, সেইটাকে ইনসাফ ভিত্তিক পরিচালনা করতে গিয়ে মক্কা মদিনায় যাওয়ার মতো রাস্তা আমি আলমগীরের নাই। ময়দানে মাশরে রাসূল যেন আমার বিপক্ষে না দাঁড়ায় যায়। আমিও কিন্তু সুদূর ভারতবর্ষে বসে বসে মদিনার মরুদুলাকে অনেক ভালোবাসি। এই কথাটা বইলা বাদশা আলমগীর হাজীদেরকে বিদায় করে দিয়েছেন। হাজিরা হজ্জে বাইতুল্লাহতে চলে গেছে, আর আলমগীর বাড়িতে এসে ঘুমায়েছে। রাতের বেলায় স্বপ্নে দেখে সাইয়্যিদুল মুরসালিন নবী নিজে এসে বলতেছে, তুমি যাও না, কিন্তু আমি তো থাকতে পারি না, তাই আলমগীর আমি তোমারে দেখতে আইছি। এইটা একটা প্রেমের ইবাদত। কেউ যদি গরিব হয় তাহলে মক্কা মদিনায় সে যাইতে না পারলেও এটা একটা আশিকানা ইবাদত, এটা একটা জামালি ইবাদত। এই জামালি হালাত, ইশকের হালাত যদি কারোর আয়া পড়ে, তো সে ফকির হইলেও সে হজের সওয়াব মহান রব্বুল আলামিন তাকে দান করে। যেমন দেহ না থাকার কারণে না যায়ও হজের সওয়াব পায়, টাকা না থাকার কারণে প্রেম দিয়াও রব আর আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা পায়। সুতরাং এই যে শরীয়তে ইসলামের বহু রকমের ইবাদত আছে, এই ইবাদতের ভেতরে কিছু ইবাদত আছে বড় আসান ইবাদত। তার ভেতরে একটা আসান ইবাদতের নাম হলো জিকরুল্লাহ। আসান ইবাদতের নাম কি বললাম? জিকরুল্লাহ। তার মানে প্রতিদিন আল্লাহর নামের জিকির করা। জিকির করতে টাকা লাগে না, জিকির করতে মাসাইল লাগে না, জিকির করতে ওযু করা লাগে না, জিকির করতে মসজিদে যাওয়া লাগে না, জিকির করতে কিবলামুখী হওয়া লাগে না। বান্দা তার স্মরণে তার রবকে রাখবে কলজার ভিতরে বসায়া। এই যে প্রেম, এই প্রেম তার কলবের ঈমানকে তরতাজা করবে আর কলবের ময়লাকে সাফ করে দিবে। লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ। সুতরাং বান্দা হিসাবে কিছু কিছু ইবাদত এমন আছে যা শুধু রবের প্রেম কিছু থাকলেই তার দ্বারা আদায় হয়। সেইগুলাও যদি কেউ আদায় না করে, এক সময় দিলে মরিচিকা পড়তে পড়তে ইমানের ঘরে জন্মগ্রহণ করেও ইমান নষ্ট হয়ে যায়। সুতরাং আমাদের ইমান যেন নষ্ট না হয়, জিকির করতে হইবে। আমরা যেন মুনাফিক অথবা বেঈমান না হয়ে যাই, নামাজ পড়তে হইবে, রমজানের রোজা রাখতে হইব, টাকা পয়সা থাকলে হজ করতে হইব, যাকাত দিতে হইব। যদি পয়সা না থাকে তো মসজিদে বসে বসে কাবার প্রেমে কাঁদতে হইব, কিছু প্রেম জাহির করতে হইব। এই প্রেমগুলোর নামই ইবাদত। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আই লিয়াশকুন। ইবাদতের মাধ্যমে প্রেম প্রকাশ করানোর জন্যই মহান রব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন। সুতরাং এই প্রেমের জগতে একটু হাঁটাহাঁটি করার প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? ইনশাআল্লাহ কারা কারা নিলাম? বলেন ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি জীবনে আর কোনোদিন ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ নষ্ট করব না। ইয়া আল্লাহ, জীবনে কোনোদিন মিথ্যা বলবো না, জুলুম করব না, হারাম উপার্জন করব না, হারাম খাইব না। ইয়া আল্লাহ,
ইবাদত বন্দিগি করার মেহনত করব, কোরবানি করব, প্রস্তুতি রাখব, অপরকে ইবাদত করানোর জন্য পরিবেশ কায়েম করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আপনি কবুল করেন। সবাই ইস্তিগফার করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. الحمد لله رب العالمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله এলাকার যুবকদের মেহনতে আয়োজিত তোমার ঘর মসজিদের ভেতরে ইসলামী মাহফিল, ইয়া আল্লাহ শক্ত শক্ত কথা তোমার বান্দাদের কানে পৌঁছায়। বড় আবেগ বড় ভালোবাসা নিয়ে তোমার বান্দারা কথাগুলা শুনছে। তোমার গোলামি করবে বলে দুই হাত তুলে ওয়াদা করেছে। সবাই মিলে ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়ায় ধরেছে। ওগো রব্বুল আলামিন, জিন্দেগির যত গুনাহ খাতা করেছি আল্লাহ, আমাদের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। জেনে না জেনে অন্ধকারে আলায় গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছি ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ, আমার বয়োবৃদ্ধ বাবাজি যারা, তাদেরকে হযরত আবু বকর বানায় দাও। ইয়া আল্লাহ, হীরার টুকরা যুব সমাজ, যৌবনের টকবগে যুবক যারা রয়েছে, যারা যৌবনের উত্তেজনা যাদের দেখে আছে, ইয়া আল্লাহ তাদেরকে যৌবনের এই উদ্দীপনা উত্তেজনাকে ইবাদতের মধ্যে কাজে লাগাইবার তৌফিক দাও। হার কিসমের শিরক আর বিদআত থেকে ওদেরকে ধরে ধরে তুমি বাঁচাও। জমানার খালিদ ইবনুল ওয়ালিদ হিসেবে ওদেরকে কবুল মঞ্জুর করে নাও। পর্দার আড়ালের মা বোনদের হযরত ফাতেমা খাদিজা বানায় দাও। আমাদের সালাম প্যারা নবীর রওজায় আতহারে পৌঁছায় দাও আল্লাহ। পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা সালেহা কানেতা জাহেদা পর্দানিশী বানায় দাও। ছোট ছোট বাচ্চাগুলা যারা বসে বসে কথা শুনেছে ওদেরকে মাআজ মুআউযিজ বানায় দাও আল্লাহ। জিন্দেগির এমন কোন মুনাজাত বাদ নাই যে মুনাজাতে মা বাবার কথা বলি নাই। নিজের হাতে অনেকে নিজের মা কবরে রাখছে, অনেকে নিজের হাতে নিজের বাপ কবরে রাখছে আল্লাহ। যাদের মা বাপ কবরে চলে গেছে ইয়া আল্লাহ, আর কোনদিন আব্বা ডাক যাদের নসিব হবে না, মা ডাক যাদের নসিব হবে না, তাদের চোখের দিকে তাকায় দেখো আল্লাহ, তাদের মা বাবার কথা স্মরণ হয়ে গেছে, তাদের চোখ পানি ঝরায় দিয়েছে রব্বুল আলামিন। তাদের মা বাবার কবর এই মুহূর্তে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। যাদের পিতামাতা আছে হায়াত বাড়ায় দাও, বেশি বেশি করে খেদমত করতে পারে তৌফিক দান করো। আমাদের সন্তান সন্ততিদেরকে নেককার পরহেজগার বানায় দাও। জানি না কোন দোকানের কাফন আমাদের জন্য রেডি হয়ে গেছে, কোন সফের বাস না জানি পেকে গেছে, কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ির দুয়ারে দাঁড়ায় যায়। ওগো আল্লাহ, কবরের পালকি পাঠানোর আগে কামিল মুমিনের দপ্তরের নাম উঠায় দিও আল্লাহ। ইয়া আল্লাহ, তোর এলাকায় সুন্নতের হাওয়া জারি করে দাও। ইয়া আল্লাহ, এলাকার উলামায়ে দ্বীনদেরকে কবুল মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ, হকের পতাকা তুলে ধরার তৌফিক সকলের তুমি দান করো আল্লাহ। রব্বুল আলামিন, পৃথিবীর যুদ্ধ বিদ্রোহ বন্ধ করে দাও। মাজলুমদেরকে মদদ করো, জালেমদেরকে নাস্তানাবুদ করে দাও আল্লাহ। রব্বুল আলামিন, স্বাধীন সার্বভৌম দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে তুমি হেফাজত করো। খায়র ও আফিয়াতের জিন্দেগি আমাদেরকে তুমি দান করো। মৌতের দিনে কষ্ট দিও না। সবাই
পাক জবানি জারি করে দিও তোমার ওই মধুর কালেমা খানি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।